প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। সেদিন দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে যান তিনি। এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। CNN, BBC, আল জাজিরা, NDTV, AFPর মতো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বার্তা সংস্থা এই পদত্যাগ ঘিরে প্রকাশ করেছে সংবাদ। গতকাল শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBCর ওয়েবসাইটে খবর প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ শিরোনামে ওই খবরে বলা হয়, সরকার বিরোধী বিক্ষোভে কয়েকশো মানুষ নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাকে ও তার বোনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইটের খবর দীর্ঘ সময় শীর্ষস্থানে রাখা ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার শিরোনামের খবরে বলা হয়, কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরই হাজার হাজার বিক্ষোভকারী তার সরকারি বাসভবন এবং তার দল ও পরিবারের সঙ্গে যুক্ত অন্যান্য ভবনে হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর শিরোনাম ছিল, পদত্যাগ করলেন শেখ হাসিনা। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে। বিক্ষোভকারীদের শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। দিল্লি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদন বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন, বাংলাদেশও ছেড়ে গেছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশটিতে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় কয়েকশো মানুষ নিহত হওয়ার পর হাসিনা সরকারের পতন হলো। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন। তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা AFPর সোমবারের প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসন শেষ হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে চলা প্রাণঘাতী বিক্ষোভে দেশ থেকে পালিয়েছেন তিনি। দেশটির সেনাবাহিনী ঘোষণা করেছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে তারা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এর গতকালের শিরোনাম ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। তাতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত কয়েক সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভের পর গতকাল পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।